তাসনিম খলিল বা আপনার ছবি দিয়ে বা নাগরিক টিভির লোগো দিয়ে তারা ইলিয়াস হোসেন বা কনক স্যারের ছবি দিয়ে বা ডেভিড বার্কম্যানের ছবি দিয়ে এভাবে তারা বলার চেষ্টা করছে আমরা প্রোপাগান্ডাটা করছি বিএনপির পক্ষে বা বিএনপির টাকা খেয়ে। সরকার তো নিশ্চয়ই আমাদের উপর খুবই প্রচন্ড রকম ক্ষেপে আছে যে আর কেউ বলার সাহস পাচ্ছে না বাংলাদেশের ভেতর থেকে। তো সরকারের এক ধরনের রাগ এবং এটা ভয় প্রসূত ব্যাপার। তারা আমাদের ভয় পায়। সরকার বুঝতে পারছে তাদেরকে বেকায়দা ফেলার মতো এখন কয়েকজন লোকই তারা বিদেশে বসে কাজ করছেন, কনক সারোয়ার এবং নাগরিক টিভি এবং ইলিয়াস, এরকম কয়েকজন হাতে গোনা কজন লোক যে নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। আমরা যে বনের মোষ তাড়াচ্ছি না, দেশ থেকে দানব তাড়ানোর আন্দোলন করছি। এই দানবকে তাড়াতে হবে। হাসিনা নীতি এবং আইন এই দুটো তো হাসিনার ডিকশনারিতে নেই। বিদেশি চ্যানেল নিষিদ্ধ করে দেবার যে একটি প্রসঙ্গ এসেছে এবং ক্লিন ফিডের অজুহাতেই মূলত দেশে সব ধরনের বিদেশি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? যদি বিজ্ঞাপনের ব্যাপার নিয়ে প্রথম বলা হলো যে যে সমস্ত চ্যানেল বিজ্ঞাপন প্রদর্শন করবে তাদেরকে আমরা বাংলাদেশে টেলিকাস্ট ব্রডকাস্ট করতে দেব না। তো এখন কমার্শিয়াল টিভি সবগুলোই তো বিজ্ঞাপন ছাড়া তারা চলবে কি করে? আপনি তাদের দেখাবেন, তাদের বিজ্ঞাপন দিতে দিবেন না, তারা কেন আপনার দেশে তাদের টিভি টেলিকাস্ট করবে? এবং এটা সরকার জেনে শুনেই করছে। অনেকে হয়তো মনে করতে পারেন যে এটা হাসিনার বোধহয় একটু ভারত বিদ্বেষী একটা রূপ উনি দেখাচ্ছেন। আসলে ব্যাপারটা হচ্ছে বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে বিবিসি, সিএনএন, আল জাজিরা এবং এ ধরনের অন্যান্য টিভি চ্যানেলগুলো যারা মাঝে মাঝেই নিরপেক্ষভাবে বাংলাদেশে যে আইনের শাসন নেই, লুটপাট হচ্ছে, এই যে জেনারেল আজিজ এবং তার ভাইদের কেলেঙ্কারি নিয়ে আল জাজিরা যে প্রোগ্রামটা করলো, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, আমি জানি না আল জাজিরা বাংলাদেশে দেখায় কিনা এখনো, বা ইতিমধ্যে দেখাতো কিনা। তো উদ্দেশ্য একটাই যে বিবিসি মাঝে মাঝে ডকুমেন্টারি করে, খবর টবর দেয় বাংলাদেশ বিরোধী, সরকার বিরোধী। ওই জন্যই এখন বাংলাদেশ পুরোপুরি নর্থ কোরিয়ার মতো একটা দেশ হয়ে যাচ্ছে। উত্তর কোরিয়াতে যেরকম কোনো বিদেশি চ্যানেল প্রদর্শন করা হয় না, ঠিক এখন আমরা ওই উত্তর কোরিয়ার মানে বাংলাদেশে উত্তর কোরিয়া আরেকটা উত্তর কোরিয়া পরিণত হলো। আবার অনেকে স্যার আরেকটি প্রসঙ্গের ক্ষেত্রে আনছে যে হয়তো ভারতের সাথে সম্পর্ক সরকারের এখন ভালো নেই, এ কারণে ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটাও কেউ কেউ ধারণা করছে। আর এটা মনে হয় না, কেননা ভারতকে ওই যে বলে ঝিকে মেরে বউকে শায়েস্তা করা। এখন ব্যাপারটা হচ্ছে ভারত হয়েছে এখানে, আসলে ভারতের চ্যানেলে তো বাংলাদেশ বিরোধী এমন কোনো প্রচারণা হয় না। আমার তো মনে হয় পশ্চিমা চ্যানেলগুলো এবং মানে অনেকগুলো চ্যানেলে তো দেখানো হতো ভারত ছাড়া। আমি বহুদিন বাংলাদেশে নেই, 5-6 বছর, কি কি চ্যানেল দেখানো হয় আমি জানি না। তবে বিবিসি দেখানো হতো, সিএনএন দেখানো হতো, ওগুলো এখন ওই বিজ্ঞাপন প্রদর্শন করছে কেন এই অজুহাতে বন্ধ করা হলো। এটা মানে অনেকের জন্যই খুবই খারাপ খবর, যারা দেশের কোনো খবর দেশের মিডিয়া মাধ্যমে পেতেন না, তারা বিদেশি মিডিয়াগুলোর মাধ্যমে তারা কিছু খবর সংগ্রহ করতেন বাংলাদেশ সম্পর্কে। এখন তাদের বোধহয় নাগরিক টিভি একমাত্র অবলম্বন, যেটা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে নাগরিক টিভি এবং কনক সারোয়ারের শো, এটাই হয়তো তাদের একমাত্র এখন মানে টিভি শো হবে যারা দেশের আসল খবরটা তুলে ধরে। কিন্তু স্যার এক্ষেত্রে যেটা আমরা যে বাধার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই ফেসবুকটাতে তারা ক্রমাগত রিপোর্টিং করছে এবং রিপোর্টিং করে আমাদের এই পেজটা তারা নষ্ট করে দেওয়ার একটা প্রচেষ্টা নিয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউটিউবেও আমাদের কন্টেন্টের উপরে তারা কপিরাইট স্ট্রাইক করছে। অর্থাৎ নানাভাবে আমাদের একটা ছোট প্ল্যাটফর্ম এটারও তারা কণ্ঠরোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তারা এক্ষেত্রে দেখলাম যে আমরা বসুন্ধরা গ্রুপের যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা রয়েছে সেই পত্রিকাতেও তারা আমাদের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে এবং আপনার ছবি দিয়েও একটা পোস্ট তারা দিয়েছে, যেটা গতকাল আমি আপনার সাথে শেয়ার করেছিলাম, যে এভাবে বলা হচ্ছে যে আমরা বিএনপি বা জামাতের টাকাকে, আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই বাংলাদেশ প্রতিদিন তারা যেটা করছে যে এখানে দেখতে পাচ্ছেন যে থাম্বনেইলে তাসনিম খলিল বা আপনার ছবি দিয়ে বা নাগরিক টিভির লোগো দিয়ে তারা ইলিয়াস হোসেন বা কনক স্যারের ছবি দিয়ে বা ডেভিড বার্কম্যানের ছবি দিয়ে এভাবে তারা বলার চেষ্টা করছে আমরা প্রোপাগান্ডাটা করছি বিএনপির পক্ষে বা বিএনপির টাকা খেয়ে।
এবং আপনাকে আমি একটু পড়ে শোনাতে চাই যে বাংলাদেশ প্রতিদিনের সৈয়দ বোরহান কবির তিনি লিখেছেন যে নাগরিক কনক সারোয়ার বা আমরা যারা রয়েছি, স্ক্রিনে একটু দেখতে চাচ্ছি আমরা যে কথাটি বাংলাদেশ প্রতিদিনে করেছেন, যে তিনি লিখেছেন যে নাগরিক টিভি, কনক সারোয়ার, ইলিয়াস হোসেন নর্দমার আবর্জনা দেশে ছড়িয়ে দিচ্ছে এসব অনলাইন সাইট। হাইকোর্ট এর আগেও বিদেশ থেকে প্রচারিত এসব মিথ্যাচার বন্ধে বিটিআরসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল। তখনও মন্ত্রী বললেন তিনি অসহায়, এবার দায় চাপলেন তথ্য মন্ত্রণালয়ের ঘাড়ে। এইভাবে তিনি লিখেছেন। আবার আরেক জায়গায় তিনি লিখেছেন যে 28 সেপ্টেম্বর যখন বাসস, বাংলা নিউজ, বিডি নিউজ বন্ধ করা হলো, তখন নেত্র নিউজ, নাগরিক টিভির অনলাইন বহাল তবিয়তে চলছিল। তো এক্ষেত্রে আমি স্যার আপনাকে জানাতে চাই যে এটি সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটি www.nagoriktv.com এটা 2020 সাল থেকেই বন্ধ আছে। আর আমি গতকাল তাসলিম খলিলের সাথেও কথা বলেছি, তিনি আমাকে জানালেন যে netronews.com যেটা, সেটাও বাংলাদেশে 2019 সাল থেকেই বন্ধ। তো হঠাৎ করে এই যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে তারা যে একটা মিথ্যাচার করছে যে আমাদের অনলাইন সাইটটি নাকি বহাল তবিয়তে আছে, এটা সম্পূর্ণ মিথ্যাচার। আমাদের অনলাইন সাইট আরো অনেক আগেই বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখন শুধুমাত্র ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমরা টিকে রয়েছি। এখন আমাদেরকে বন্ধ করতে গেলে তাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ফেসবুক বা বন্ধ করে দেয়া, যেটা তারা করতে পারবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। তো এই যে স্যার, এই যে ভিন্নমত দমনের জন্য যে এরকম একটি প্রচেষ্টা তারা নিচ্ছে, এটা নিয়ে যদি কিছু বলেন আপনি। না, এটা স্বাভাবিক ব্যাপার। যেমন প্রথমেই সরকারের ব্যাপারটাই ধরি। সরকার তো নিশ্চয়ই আমাদের উপর খুবই প্রচন্ড রকম ক্ষেপে আছে যে আর কেউ বলার সাহস পাচ্ছে না বাংলাদেশের ভেতর থেকে, বাংলাদেশের বাইরে থেকে আমরা যে অপপ্রচার করছি বলে তারা বলছে। এটা তো সরকারের এক ধরনের রাগ এবং এটা ভয় প্রসূত ব্যাপার। তারা আমাদের ভয় পায়, ভয় না পেলে তো তারা ইগনোর করত। তারা যেহেতু আমাদের ইগনোর করছে না, যে কুকুর তো ঘেউ ঘেউ করবেই, কুকুরকে ঘেউ ঘেউ করতে দাও, তারা আমাদের কুকুর না, তারা বাঘ মনে করে যে আমরা ওদেরকে একসময় খেয়ে ফেলব। এটা তো ভালো খবর। আর বসুন্ধরা গ্রুপের পত্রিকারা নাগরিকের উপর বিশেষ করে খ্যাপা, কেননা আপনারা আনভিরকে ধরিয়ে দিতে চান মুনিয়া হত্যার অপরাধী হিসাবে। আমিও বলেছি যে এটা আত্মহত্যা না, আনভির তাকে হত্যা করেছে। এত ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে, ফরেনসিক রিপোর্ট দিয়েও বলা যায় যে এটা কোনো আত্মহত্যার ব্যাপার না। তো স্বাভাবিক কারণেই আনভির তো খেপবেই আমাদের। তো একটা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ, আর একটা হচ্ছে সরকারি আক্রোশ। সরকার বুঝতে পারছে তাদেরকে বেকায়দা ফেলার মতো এখন কয়েকজন লোকই তারা বিদেশে বসে কাজ করছেন, কনক সারোয়ার এবং নাগরিক টিভি এবং ইলিয়াস, এরকম কয়েকজন হাতে গোনা কজন লোক। এতে অবাক হবার কিছু নেই, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু স্যার যে বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই আমার কাছে মনে হয় যেটা অন্যায় তারা যেটা করে যাচ্ছে, যে তারা বলার চেষ্টা করছে যে আমরা তারেক জিয়ার টাকা খেয়েছি বা আমরা বিএনপির টাকা খেয়েছি বা জামাতের টাকা খেয়েছি। অর্থাৎ এই যে জামাত বা বিএনপির সাথে আমাদেরকে যে তারা অ্যাসোসিয়েট করার একটা চেষ্টা করছে, যেটা সম্পূর্ণ মিথ্যাচার। কারণ আমাদের এই প্ল্যাটফর্মেই আমি বা আপনি মিলে আমরা এই অনুষ্ঠানে বহুবার আমরা বিএনপি বা তারেক জিয়ার আমরা অনেক গঠনমূলক সমালোচনা করেছি, কিন্তু তারপরেও এই অপবাদটা আমাদেরকে নিতে হচ্ছে যে আমরা বিএনপির টাকা খেয়েছি। তো এই যে একটা জঘন্য মিথ্যাচার, এটা তো নেওয়া যাচ্ছে না। সেদিন ওই কনক সারোয়ারের সঙ্গে কথা হচ্ছিল, আমি কনককে বললাম যে যারা এগুলো অপপ্রচার করে তাদের নিউ ইয়র্কে তো তুমি এক রুমের অ্যাপার্টমেন্টে থাকো, 5টা বেডরুমে বিরাট রকম লাক্সারি কন্ডো বা বিরাট বাড়িতে থাকো না, এটা ডকুমেন্টারি একটা প্রমাণ দেওয়া উচিত হাসিনার এই দালালদের কাছে। আর আমি এটাও তাকে বললাম যে আমরা পরোক্ষভাবে বিএনপির পক্ষে কথা বলছি। আমি যোগ করেই বলেছি যে না, বিএনপির তো কনক সারোয়ার এবং নাগরিক টিভিকে কিছু সাহায্য করা উচিত। এবং যেটা কনক সারোয়ারও বললো যে বিভিন্ন মিডিয়া আউটলেট, বিভিন্ন যারা কাজ করে তাদের একটা ডোনেশন বক্স থাকে, যারা তাদের সার্ভিসটা নেয় তারা কিছু ডোনেট করে। আমি মনে করি বিএনপি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা উচিত। আমার জন্য না, আমি কারো কাছে বিক্রি হব না। যারা এই সমস্ত চ্যানেল চালান রিস্ক নিয়ে টাকা পয়সা খরচ করে সময় দিয়ে, তাদেরকে তো বিএনপির পৃষ্ঠপোষকতা করা উচিত। তো এগুলো তো অপপ্রচার, এটা করবেই। ওই একই ঘটনা তো একটাই, তারা আমাদের ভয় পায়।
তারা যেভাবে আমাদের বদনাম করে আমাদের বন্ধ করতে চায়। আর বিএনপি যদি টাকা দিয়েও করতো তাহলে এটা কি অপরাধমূলক কোনো ব্যাপার? এটা কোনো অপরাধ না। একটা রাজনৈতিক দল একটা টিভি চ্যানেলকে পৃষ্ঠপোষকতা করতেই পারে, তাদেরকে পয়সা দিতে পারে যে ঠিক আছে আমাদের প্রচার করো। তবে এটা এখনো হয়নি, এটা একটা মিথ্যাচার এবং সবাই টাকা খেয়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে নেই। আমি তো নেই, আমি তো এক পয়সাও কারো কাছ থেকে নেবে না। আমি মনে করি নাগরিক টিভিও নেবে না, কনক সারোয়ারও নেবে না। সুতরাং এই অপপ্রচার তারা করুক, কি আসে যায়। এবং আমাদেরকে তারা একেক সময় একেক ধরনের অভিযোগে অভিযুক্ত করছে যে আমরা কখনো জামাতের টাকা খাচ্ছি, কখনো বিএনপির টাকা খাচ্ছি, কখনো আমরা বসুন্ধরার থেকে টাকা খাওয়ার আশায় আমরা আনভিরের বিরুদ্ধে সমালোচনা করছি। অর্থাৎ তারা নিজেরাই কনফিউজ যে আমরা কার টাকা আসলে স্পেসিফিক্যালি আমরা খেয়েছি সেটা তারা পিন পয়েন্ট করতে পারছে না। অর্থাৎ তারা একেকবার একেক ধরনের জায়গার সাথে আমাদেরকে লিঙ্ক করার চেষ্টা করছে। অথচ দ্য ফ্যাক্ট ইজ যে এই টিটো ভাই যে নাগরিক টিভির অফিসটা কানাডা থেকে পরিচালিত করছে, এই অফিস ভাড়া দিতে গিয়ে উনি হিমশিম খাচ্ছেন। কারণ এটা সম্পূর্ণ নিজের পকেটের টাকা থেকে উনি করছেন, বা আমরা যারা এগুলো চালাচ্ছি আমরা সম্পূর্ণ নিজেদের, আমাদের এটি একটি পার্ট টাইম আমরা জব হিসেবে করে থাকি, যে আমরা বিনা পারিশ্রমিকে আমরা আমাদের কাজের সময় থেকে কিছুটা সময় বের করে যে সময়টা আমি পরিবারের সাথে কাটাতে পারতাম বা আপনি বা আমরা অন্যভাবে এটা ব্যয় করতে পারতাম, সেই সময়টা কিন্তু আমরা ত্যাগ করছি এই অনুষ্ঠান করতে গিয়ে। অর্থাৎ নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, যেটা আপনি এর আগে বলেছিলেন স্যার। আমার সেটা ভাই বলেন যে তুমি নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছ। আমরা যে বনের মোষ তাড়াচ্ছি না, দেশ থেকে দানব তাড়ানোর আন্দোলন করছি। এই দানবকে তাড়াতে হবে হাসিনা। তবে ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। তো এই দেয় হাসিনা সরকার এবং তার দালালেরা বুঝতে পেরেছে তারা চিরদিন ভেসে থাকবে না, ডুবতে হবে। ডোবার আগে এখন যেটা পাচ্ছে সেটা দিয়ে আঁকড়ে ধরে তারা টিকে থাকতে চাচ্ছে, এবং তাদের জন্য এখন আমরা কাবাব মে হাড্ডি, নাগরিক টিভি এবং কনক সারোয়ার প্রমুখ কাবাব মে হাড্ডিকে তারা সরাতে চাচ্ছে। তো আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, আসুন খেলা হবে। শামীম ওসমানের ভাষায় বলি, খেলা হবে। এবং স্যার এই যে তারা যে এই যে ক্রমাগতভাবে যে বাংলাদেশ প্রতিদিনের মতো একটি জাতীয় দৈনিক বা কালের কণ্ঠের মতো একটি জাতীয় দৈনিক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় দৈনিক পত্রিকা ব্যবহার করে তারা ক্রমাগত যে মিথ্যাচার করে যাচ্ছে, এক্ষেত্রে আমরা একটা দাবি নতুন করে তোলার চেষ্টা করছি যে এদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত। কারণ এটা তো একটা জাতীয় দৈনিক, এটা তো একটা রেসপন্সিবিলিটি রয়েছে তাদের দর্শকদের প্রতি। তো সেখানে দেখা যাচ্ছে তারা মালিক পক্ষের হয়ে তারা যে এইভাবে মিথ্যা সংবাদ একের পর এক দিনের পর দিন করে যাচ্ছে, তো এটা তো এথিক্যালি তারা তো এটা করার তো মানে তাদের কোনো অবকাশ নেই, কিন্তু তারা করে যাচ্ছে এটা। এবং এই সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু বসুন্ধরার, এগুলো লাইসেন্স পেয়েছে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে। সেক্ষেত্রে তো আওয়ামী লীগের দায় রয়েছে দেখা যে এই চ্যানেলগুলো নিয়ে বা এই পত্র পত্রিকাগুলো নিয়ে বা এই রেডিও স্টেশন নিয়ে তারা কি কাজ করছে। তারা মিথ্যাচার করে যাচ্ছে বা মিথ্যা সংবাদ দিয়ে যাচ্ছে। মিথ্যাচারটা করছে সেটা দিনের শেষে আওয়ামীদের কাজে আসছে, আওয়ামীদের পক্ষে যাচ্ছে। সুতরাং আইনের কথা বা এথিকের কথা, নীতি এবং আইন এ দুটো তো হাসিনার ডিকশনারিতে নেই। বহু আগেই তারা একটা বিসর্জন দিয়েছে। না দিলে কি দেশে স্বৈরাচারী শাসন চলে, এত লোক হত্যা হয়, এত লোক গুম হয়, এই নগ্নভাবে তারা বেআইনি ভাবে তারা ক্ষমতায় বসে আছে। তাদের ক্ষমতাটাই বেআইনি, অবৈধ। এক্ষেত্রে স্যার বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের নেতৃত্বে 2018 সালের নির্বাচনের আগে প্রণব মুখার্জির আমন্ত্রণে সাংবাদিকদের একটা প্রতিনিধি দল, সম্পাদকদের একটা প্রতিনিধি দল তারা ভারতে গিয়েছিল, এবং তখন বলা হয়েছিল যে নির্বাচন 30 ডিসেম্বর হয়ে যাবার পরে তোমরা বাংলাদেশের কোনো দৈনিক পত্রিকাতে কোনো নেগেটিভ ভাবে তোমরা নিউজ করবে না। তো তারা ভারতকে সেই আশ্বাসটা দিয়ে এসেছিল সে সময়। তাহলে তো কান টানলে মাথা আসে। হাসিনা মানে ভারত, ভারত মানে হাসিনা, এবং হাসিনা মানেই বসুন্ধরা, বসুন্ধরা মানেই হাসিনা, এবং এরা সবাই ভারতের গোলাম। সুতরাং এটা তো খুবই মাথা খাটানোর মতো কোনো ব্যাপার না। এটা কোনো মানে একেবারে রকেট সায়েন্স না এটা বোঝার জন্য।